এই তোমার নাম কি? মির্জাপুর। আর ওর নাম কি? এই যারা মারলেন এইভাবে মারলেন কেন? পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে বাঙ্গারির ব্যবসা করে, কয় চান্দা দেয়, কয় শালার পোলার তোরা কি চান্দা দেবো, ও যদি বলতো এটা বিএনপির লোক তো কিন্তু আমার গাড়িটা দিত না, এই কারণে কইছে তোরা দেখে ছাড়বো। আচ্ছা দেখে ছাড়বো। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। এই তোমার নাম কি? মির্জাপুর। আর ওর নাম কি? এই যারা মারলেন এইভাবে মারলেন কেন? মানুষ মানুষকে কোনদিন এইভাবে মারে? একটু গন্ডল বাবু মারে, করে দেন মানুষ কোনদিন মানুষকে এইভাবে মারে? মানুষ কোনদিন মানুষকে এইভাবে মারে? এর যে 2টা বাচ্চা কাচ্চা আছে এরা কিভাবে মানুষ হবে বলো? এর 2টা বাচ্চা আছে এরা মানুষ হবে কিভাবে? বউ আছে, যে পার্টনারের টাকা পয়সা সম্পদ সব নিয়ে নিয়েছে, ওরা তো বাচ্চা কাচ্চা আছে, ওই ছাড়া কিভাবে পাবে? ওই ছাড়া মারা যে দর্শন করছে ওটা ওই পাপ কি নিব? তোমরা যে কাজটা করছো এই কাজটা কি তোমাদের ঠিক হয়েছে? এই কাজটা যে তোমরা করছো আল্লাহ ভালো জানে, তোমরা জানো না? না আমরা কি জানি না? যদি বুঝতাম জানতাম তাহলে কেন করতাম? বোঝো না? তোমরা বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো। তোমরা কি বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো? বলো। ওর আম্মুকে যে ধর্ষণ করছে এই জন্য আইন আছে না? আইন ট্যাক্স নিতে পারত। সবার তো ইজ্জত তো আর থ্যাংক ইউ বুঝলির মতো না, যে আইনের কাছে যে আশ্রয় দেবো বুঝছেন না? এটা তো মানে এইসব কথা বলতে গেলে এই জন্য আপনার অ্যাকশন নিচ্ছেন না? আমিও মারছে না, আমিও মারছে না, আপনারা বলে বন্ধু ছিলেন। পুরান ঢাকার ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে যে ঘটনার 2 দিন আগেই সোহাগকে হত্যার পরিকল্পনা করা হয় সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে। সন্ধান মিলেছে যুবদলের বহিষ্কৃত নেতা মাহিনের গোপন টর্চার সেলেরও। সবুজ হোসেনের ক্যামেরায় কাজী ফাসলের রিপোর্টে থাকছে বিস্তারিত। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। বাউলের সাথে তার সম্পর্ক ছিল ভালো, তার উপর মহিনের এদের সম্পর্ক ছিল। জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল 24-এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী। জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় 2 দিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের 4র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে। সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলও। 2 দিন আগে মিটিং করছে 4র্থ শ্রেণী অফিসে, মহিন ছিল, অপু ছিল, 10 জন থেকে 12 জন। এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে। অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের গোপন টর্চার সেলের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন একটি ভবনের 3য় তলা, যেখানে মহিন তাদের কথার অবাধ্য যারা হতো তাদেরকে ধরে এনে মারধর করতো, টর্চার চালাতো। এই ধরনের ভুক্তভোগী কিন্তু আমরা পেয়েছি। এটা ওনারা এসব বস্তা আড্ডা মোটে এটাই ওনাদের ছিল। মানুষজনের নিয়ে এসে মাইর দূর করা হইতো, যেমন আমরাও মাইর খেয়েছি, আমাদেরও বাসায় 3বার লোক যাওয়া হয়েছে। কক্ষটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন জিনিসপত্র। মহিন গ্রেপ্তারের পর যেখানে লুটপাট চালায় একটি পক্ষ। মহিন সিন্ডিকেটের কবলে পড়া অনেকেই চ্যানেল 24-কে জানান নির্যাতনের ভয়াবহতা। হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে ফুটপাত, দোকানপাট সবখানে ছিল তাদের দৌরাত্ম্য।
কোনো দলের লগে নাই, কাজ করি ভাত খাই। আমার কি অপরাধ তোরা আজকে আমার দোকানটা নিয়ে নি? আমি মইনের ক্লাবে যাই ওর কাছে অনুরোধ করছি, অপু মইন আবিজাবি জিনিস দিয়ে আমার বলে যে আমি ব্যবসা করি, আমি খাই, আমি এন করি তেন করি। আমার অনেক মার দিছে। আমার মালিকের যে এক বড় ভাই উনি গেছে পর, তারপর আমার মারামারি ছেড়ে দিছে। গণ অভ্যুত্থানের পর বহিষ্কৃত যুবদল নেতা মহিন ভুক্তভোগীদের আওয়ামী দোষর আখ্যা দিয়ে চালাতো নির্যাতন আর চাঁদাবাজি। আমাকে ব্ল্যাকমেল করছে, শুধু একটা কোনো এমপির সাথে না, কোনো মন্ত্রীর সাথে না, কোনো সাথে না, খালি পিছে আওয়ামী লীগের একটা ব্যানার। আমার বন্ধুটাকে মেরে আমাকে ফোন দিছে, এই তোকে মেরে ফেলবো। আমার মইন অপু বলছে মেরে ফেলবো, তুই এখন মিট করছে। আর আমি ভয়ে এলাকা ছেড়ে গেছি। আমার বলছে তুই আওয়ামী লীগ খরচ, এই বলে আমার বিগত 6 মাস আমার খালি দৌড়ের উপর রাখছে। পোলাপাইন দিয়ে ধরে নিয়ে পরে 1 লাখ টাকা আমার বুথতে, আমার এটিএম বুথতে দুইবারে মানে 2 বুথতে আমার টাকা নিছে। স্থানীয়রা জানান, বছরের পর বছর সোহাগ ও মহিন একসঙ্গেই চলাফেরা করত। আধিপত্য ও বাগবাটোয়ারার দ্বন্দ্বে গেল 2 মাস ধরে দূরত্ব বাড়ে তাদের, যা শেষ পর্যন্ত গড়ায় নির্মম হত্যাকাণ্ডে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। এই দেখেন কোন বাঙ্গারির ব্যবসা করে, কয় গায়ে চান্দা দেয়, কয় শালার পোলার তোরা কি এর চান্দা দেবো। ও যদি বোধ এটা বিএনপির লোক, তো কিন্তু আমার গাড়িটা দিত না। এই কারণে কইছে তোরা দেখে সারমু। আচ্ছা দেখে সারমু, সারা রাইন এখানে মারলো বুধবার দিন, বুঝছেন? আমরা তো ভিডিও দেখছি। না, আমরা ভিডিও দেখছি, আমার মাইয়া আমার দেখাইছে মোবাইলে। এই যে মারামারি, এটা কি মানে এটা কি ভালো হচ্ছে কিছু না? এটা খারাপ হয়েছে। এটা মনে করেন আমি এখন কইতাছি কি যে বিএনপিরও দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারাইতেছে, ছাত্ররা রাজনীতি করব। তার কারণ কি, ইনুস তো অস্থায়ী, ইনুস তো থাকবো না, ইনুস যাইব গা। ছাত্ররা রাজনীতি চালাইব। আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচে, এটা একবার আপনারা দেখেন, সুযোগ দেন। 72 ঘন্টাকে আরো 72 দিন গেল, এটাই হইতো না, বুঝছেন না? শুধু সিসি ক্যামেরার কারণে ধরা হয়েছে। তাহলে এটা মাটি পড়ে থাকতো আজীবন মনে করেন জেলে পচায় মারতে হইব। এভাবে মানুষের মানে না, এটার উপযুক্ত শাস্তি চাই আমরা, বুঝছেন? মর্মান্তিক ঘটনা এটা, এটা চলে না। কেমনে বলুন, কেমনে আমি বললাম আপনি আমার মেরে ফেলাইবেন। আগে আসবো না তো, সবাই তো বিতু, সবাই এই কিছু লোকের লাগে মনে করেন দেশটারে ওরা জগৎ আমার ইয়া সৃষ্টি করতেছে। ডক্টর ইউনূস ভালোভাবে আমার দেশটা চালাবার চেষ্টা করতেছে। এই যে কিছু মানে ইয়া লোক আছে, সামসারি এরা মনে করেন বেশি ইয়া দেওয়া যাচ্ছে। এর লেগে এই দেশটা আমি মনে করেন যে কত বদল চাইতেছে। আমাদের এখানে হত্যাকাণ্ডটা হয়েছে 9 তারিখ বিকালবেলা আসরের পর। তো আমরা তখন এরপর দিনই স্যারদের কাছে যাই, যেহেতু ক্যাম্পাসের ভিতরে, বাইরে হলে হয়তো আমরা এতটা কনসার্ন থাকতাম না। তো স্যারদের কাছে আমরা যাই যে স্যার আমাদের এই যে এন্ট্রি পয়েন্টে, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট, সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। আর ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রথম ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র ব্যাচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো বা এই ঘটনাটা হতো না। তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে, তাহলে আমাদের নিরাপত্তার কোথায় থাকলো? এটা ছিল আমাদের 1 নম্বর দাবি, যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে, যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আন্দোলন করেছিলাম, কারণ গতকালকে সারা বাংলাদেশে এটা হওয়ার কারণে আমরা সবাই, এর আগে আমরাও এতটা ছিলাম না, ভিডিও দেখার পর আমরা নিজেরাও শিউরে উঠি যে কী হয়েছে। তখন স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে নিরাপদ নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখেছি গতকালকেও সারাদিন এখানে, এটা তো ক্রাইম সিন ছিল একটা, সারাদিন বহিরাগতরা দিয়েছে। তো এটা তো হাসপাতাল, একটা সিকিউর প্লেস, সেখানে যদি এইভাবে বহিরাগত 24 ঘন্টা চলতেই থাকে। এবং আপনারা এটাও জানবেন যে ওই দিন রাত্রেবেলাও এই ঘটনা ঘটার পরেও বহিরাগতরা এসে ক্যাম্পাসে এসেছে, গিটার দিয়ে গান টান গিয়েছে, অনেকে এখানে মাদক সেবন করে, সবাই দেখেছি। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। আমাদের কোনো এছাড়া জাস্ট আমরা একটা সিকিউর ক্যাম্পাস চাই। আমাদের কোনো দলীয় আমাদের কোনো কনসার্ন নেই, কোনো দলীয় আজকেরও আমরা এখানে আসি নাই। আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই। সারা বাংলাদেশে অনেক কিছু হয়, আমরা সেখানে এগুলো নিয়ে কথাবার্তা বলি না। যখন দেখি যে আমাদের ক্যাম্পাসের মধ্যে আনসারদের থাকা অবস্থাতেই যদি এরকম হয়, আর আপনারা জেনে থাকবেন যে এটা আসলে একদিনের ব্যাপার না। মাঝে মাঝে এরকম রোগী আত্মীয়-স্বজনরা এসে হাসপাতাল ভাঙচুর করে, ডাক্তারদের উপর চড়াও হয়, তখন আনসাররা দাঁড়িয়ে থাকে নির্বিকার হয়ে, তখন আমরাই ছাত্ররা এসে প্রোটেক্ট করি। মানে এই প্রোটেক্ট করার দায়িত্ব তো আমাদের ছিল না,
We want safety. We want safety. We want safety. We want safety. Bitcoin রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। জবাব চাই, জবাব চাই। Bitcoin রক্ত কেন? জবাব চাই, জবাব চাই। যেহেতু আমাদের হসপিটাল এরিয়ার মধ্যে এমন একটা পৈশাচিক ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ক্যাম্পাসের স্টুডেন্ট, তার বহিরাগতদের থেকে আমরা আরও বেশি আতঙ্কিত। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুষ্ঠু কোনো তদন্ত অথবা সুষ্ঠু কোনো ধরনের স্টেপ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। গতকাল আমরা আমাদের ডিরেক্টর প্রিন্সিপালকে জানানো হয়েছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। বলেছিলাম 3 নম্বর গেট, 1 নম্বর গেটে আনসার মোতায়েন করতে হবে, 3 নম্বর গেট কালকে বিকালে টুরিস্ট স্পটে পরিণত হয়ে গেছে। এমন সিচুয়েশন তো আমরা চাই নাই কখনো। আমরা যখন দেখেছি ওই সিচুয়েশন আরও ভালো হবে, উল্টা আরও খারাপের দিকে যাচ্ছে। সিচুয়েশন ভালো হওয়া পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মানা না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জিজ্ঞেস করুন ফোনেই সব বলবে, তাহলে জিজ্ঞেস করো মামলাটা আপডেট বলবে কিচ্ছু বলে লাস্ট কাকে কাকে গ্রেফতার করলে তাদের ইনভলভমেন্ট কি। আপনারা বহিরাগত কোনো লোক যারা মেডিকেলের ভিতরে কোনো কাজ নেই তারা গেটের সামনে অযথা ভিড় করবেন না। এই গেটের সামনে সবসময় কেয়ার থাকবেন। আপনি 10 জনের সাথে একলা পারবেন? 10-এর লাঠি একের বোঝা। আর ভাই 10-এর লাঠি একের বোঝা। তারা 10 জন, আমরা একক। আমি তো একক ব্যক্তি এখানে, আমি একক না, সে একক, সেই একক ব্যক্তি। এখানে আমরা কিন্তু কেউ কাকে চিনি না, হয়তো পাশাপাশি কাজ কাম করে তো একা আমি 10 জনের সাথে পারবো না। না, ওই যে কথা আছে 10-এর লাঠি একের বোঝা। আমরা 10 জন থাকতাম, আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব বা আমার ভার্সিটি ফ্রেন্ড, তাহলে আমরা প্রতিবাদ করতে পারতাম। তারা 5-7 জন ছিল, কিন্তু তারা না না আমরা চিনতাম না, আমরা তাদের চিনতাম না। কিন্তু হইলো বিষয়টা আমরা তাদের চিনতাম না, কিন্তু তারা লোক বলছিল বেশি। আরও তারা সাইডে কিছু লোক ছিল, তারা দলীয়ভাবে আসছিল, মানে সুসংগঠিতভাবে আসছিল, যার কারণে আমরা মানুষ ওই সাহসটা পাই না। বুঝতে পারছেন যে এখানে আনসার কেমন ছিল, তারাও সাহস পায় না। কিন্তু আনসাররা কেন ভয় থাকবে? তাদের কাজটা কি? তাদের কাজটা কি? তাদের কাজ হলো জনগণ নিরাপত্তা দেওয়া, এখানেই করা। তাদের কাছে অস্ত্র ছিল, তাদের লাইসেন্স ছিল, অস্ত্র ছিল, আমাদের কাছে তাও নাই। কিন্তু আমরা কিভাবে প্রতিবাদ করবো? আমি একলা মানুষ প্রতিবাদ করতে চাই, আমাকে যে আক্রমণের শিকার হবো না, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? বিষয়টা কি, এটা আতঙ্ক সৃষ্টি করার জন্যই করছে। আর এখানে একটা মেসেজ দিয়ে গেছে যারা সন্ত্রাস, এরা সন্ত্রাস একটা মেসেজ দিয়ে গেছে। এখানে মারছে, গোপন মারছে, প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে। এরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দিবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। চাঁদা না দিয়ে যেই দিবে না তাদের অবস্থা এরকম হবে। সোহাগের পাশের দোকানে যান, শখকে চেনে না। আরে ভাই, প্রতিবেশী একসাথে দোকানদারি করছে, এক চেনে না। আগের থেকে বেশি ভয় লাগে। যেমন শুধু হাতটা বদল হয়েছে, আমরা তো ব্যবসা করি বাদামতলিতে। যেমন আগে আমরা শুনি যে বিএমপির আমলে চাঁদাবাজি করতো, কিন্তু আওয়ামী লীগ এটা করে না। কিন্তু এখন আমাকে ভয় যে যেমন বাদামতলি আমার আড়ত আছে, কোনো রকম সরকার পরিবর্তন হলেই তারা লক্ষ লক্ষ টাকা চাঁদা দেবে। এর আগে ফুটপাতে ব্যবসা করছি, আগে যদি 100 টাকা নিত, এখন 200 টাকা দিতে বাধ্য। তারা হয়তো প্রকাশ্য নেয় না, কিন্তু দিতে বাধ্য। না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে, কিন্তু কোনো পথ পরিবর্তন হয় নাই। আর এটা আপনি কি বলবেন? যদি প্রশাসনের কথা বলি, এই যে বিষয়টা নিয়ে কেস হয়েছে, মেন যে 3 জন আসামিকে তার ভাগ্নি কেসে আসামি দিছে পুলিশ, সেই মেন 3 জন আসামিকে বাদ দিয়ে দিছে, আমরা ভিডিওতে দেখলাম। তো এই মেন 3 জন আসামি বাদ দিয়েছে, কিন্তু পরবর্তী তার ভাগ্নি আবার রিপোর্টটা পড়ছে যে আমি আসামি দিলাম যে কজন, এর মধ্যে মেন 3 জনের নাই, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আবার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুলিশ এই সব কারসাজি তারা জানে। গত 9 জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে লালচাঁদ ওরফে সোহাগ নামে যে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত আরম্ভ করেছে এবং গতকাল পর্যন্ত 5 জন এই ঘটনায় গ্রেফতার ছিল। আজকে ভোরে রাজধানী ঢাকা এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে ডিবি আরও 2 জনকে আটক করেছে। এই নিয়ে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হলো। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।